আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বোরহান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বোরহান ব্লগ 2.0। বন্ধুরা, আজকে আপনাদেরকে বেশ কিছুদিন ধরে আমি আমার ফেসবুকে, তারপর হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের করতেছিলাম যে নতুন কিছু নিয়ে আসবো, নতুন কিছু নিয়ে আসবো। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা যে নতুন কিছু, সেটা হচ্ছে আমরা এই যে নিয়ে চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্প্রতি ডিজিআই যে ফিলিপ নতুন ভার্সনের যে ড্রোনটা লঞ্চ করছে, সেই ড্রোনটা আমরা নিয়ে নিয়েছি। তা আজকে আমরা ফ্লাই করব, আর ফ্লাই সর্বপ্রথম যেখান থেকে ফ্লাই করতেছি এটা হচ্ছে আমাদের বাড়িতে। এখান থেকে আমরা ফ্লাই করব এবং এবারে আমাদের বাড়ির ভিউটা ড্রোনের চোখে, পাখির চোখে দেখবো আসলে কেমন আসে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর বন্ধুরা, ইতিমধ্যে আমরা ড্রোনটা অনেক উপরে উঠিয়ে দিয়েছি, প্রায় মাটি থেকে 100 মিলিমিটার উপরে, 100 কিলোমিটার উপরে আমাদের ড্রোনটা। ফুটেজ দেখে আপনারা বুঝতে পারছেন। আর আমাদের এলাকায় হচ্ছে মাছের ঘের বেশি, মাছের ঘেরের সংখ্যা সেটা আপনারা ফুটেজের মাঝেই দেখতে পাচ্ছেন। চারিপাশে একটা সাইডে হচ্ছে ফসলের ক্ষেত, আর চারি সাইডেই হচ্ছে শুধু মাছের ঘের গড়ে উঠেছে। যে ঘেরগুলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ঘেরগুলোর কারণে আমাদের এলাকাটায় হচ্ছে এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি, ঠিক আছে। পাশে ভাটাও আছে, ইট ভাটাও আছে। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ পাখির চোখে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামীণ পরিবেশ। আলহামদুলিল্লাহ অসাধারণ ভিউটা, সত্যিই খুবই মুগ্ধ করে মানুষকে। আর গ্রামের স্মৃতি কেউই ভুলতে পারে না। আর গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, এটা সবাইকেই মুগ্ধ করে। যারা টাউনে থাকে, যারা শহরে থাকে, তাদেরও গ্রামে আসলে পরে মনটা ভরে যায়, মনটা জুড়িয়ে যায়। তার কারণ হচ্ছে শহরের যানজট, কোলাহলমুক্ত পরিবেশে এসে গ্রামগঞ্জের একটু হাওয়া বাতাসে ঘোরাফেরা করা, বড় হওয়া, একটু সময় কাটানো, সত্যিই কার না ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এলাকাটায় আসলেই কি বলবো, অনেক অনেক মাছের ঘের, ঠিক আছে, রাস্তার দুই ধার দিয়ে। তা আমাদের এদিকে রাস্তার যোগাযোগ ব্যবস্থা ততটা ভালো না। আমি অন্য একটা ভিডিওতে আমাদের রাস্তার যে যোগাযোগ ব্যবস্থার যে পরিবেশ পরিস্থিতি, সে বিষয়টাও আমি ভিডিওর মাঝে তুলে ধরবো। তা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।